এই মুহূর্তে ঢাকা মেডিকেল সংলগ্ন জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী এস এম আশরাফ। এবার চলে যাচ্ছি তার কাছে। আশরাফ, আহতদের অবস্থা কেমন দেখছেন? এখন পর্যন্ত আহত এবং নিহতদের সংখ্যা কত? ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানকার রোগীর সঙ্গে কথা বলার কোনো অবস্থা নেই এখানে, আপনি জানেন, এবং সেটা আসলে ঠিক এই মুহূর্তে সেটা সমীচীন নয় বলে আমরা গণমাধ্যম কর্মী মনে করি। তাই কোনো রোগীর কোনো স্বজনকে আমরা কোনো রকম তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করিনি। আমরা যতটুকু খবর নেওয়ার চেষ্টা করেছি, এখানকার যারা নার্স ছিলেন, যারা সেবক ছিলেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং তারা আমাদেরকে যতটা বলেছেন সেটা যে এখানে জানিয়ে আনা হয়েছে ভাগেরই অবস্থা ৮০ থেকে ৯০% কতটা বাঁচানো যাবে সেটা আসলে কেউ জানে না। তারা বলছেন যে একমাত্র আসলে সৃষ্টি যে যার ৮০ থেকে ৯০% পুড়ে গিয়েছে তাকে কতটা বাঁচানো যাবে। এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেসব জায়গায় তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা আপনি জানেন যে সব জায়গায় বার্ন ইউনিট নেই, যে কারণে আসলে এই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সব রোগীদেরকে এখানে আনার ব্যবস্থা করেছে। এবং আমি যতটুকু দেখছিলাম যে মনে হচ্ছে যেন প্রতি মিনিটে একটি অ্যাম্বুলেন্স আসছে এবং এক একটা অ্যাম্বুলেন্স থেকে এক একজন রোগী বের করা হচ্ছে এবং সেই স্বজনদের আহাজারি আমরা দেখছি। আসলে খুব বেশি বলার এখানে নেই। এবং আপনি জানেন যে এখানে উৎসুক জনতা, যেমনটা বলছিলাম, তারা অনেকেই দেখতে যেমন এসেছেন, তারা আসলে যতটুকু পারেন সাহায্য করার জন্য এসেছেন। আপনি জানেন যে এই ধরনের মুহূর্তে অক্সিজেন যেমন প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়। অক্সিজেন না পারলেও রক্তটা খুব বেশি প্রয়োজন এবং যেটা সবচেয়ে বেশি প্রয়োজন নেগেটিভ রক্তের। যার বারবার এখানে ঘোষণা দিয়ে বলা হচ্ছিল যে কারো যদি কোনো নেগেটিভ রক্ত থাকে তারা যদি এখানে প্রণোদিত হয়ে তারা যেন এখানে এসে তাদের নাম নিবন্ধন করে এবং অসংখ্য মানুষকে আমরা দেখেছি যারা নাম নিবন্ধন করছেন। আজকে না হোক, আজকে যতটুকু বলা হচ্ছে আজকে হয়তো নেগেটিভ রক্তের খুব বেশি প্রয়োজন হবে না, কিন্তু আগামীকাল আবার সকালে নেগেটিভ রক্তের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আবারও যদি কেউ যদি রক্ত দিতে আগ্রহী প্রকাশ করেন তারা এখানে তাদের নাম জানিয়ে দিতে পারেন। এবং আমরা দেখেছিলাম যে এখানে অনেক ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। দর্শক, এই মুহূর্তে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভাবনা, উত্তরার রাস্তা এখন অনেকটাই মৃত্যুপুরী রাস্তার মতো। কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সে করে এখনো পর্যন্ত মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনায় যে ছোট ছোট শিশুরা দগ্ধ হয়েছেন বা তাদের অভিভাবকরা দগ্ধ হয়েছেন, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করে এই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের একদম নিচে। এইখানে কিন্তু কিছুক্ষণ পরপরই মাইকে ঘোষণা করা হচ্ছে যে সমস্ত শিশুদের ভেতরে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক হয়ে যাচ্ছে বা মুমূর্ষ অবস্থা হয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু আসলে তাদের যারা অভিভাবক আছে তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে তাদের সাথে দেখা করার জন্য। এবং অনেককে আইসিইউতে ঢোকানো হচ্ছে, আইসিইউর প্রয়োজনেও কিন্তু অনেককে সন্ধান করা হচ্ছে। অনেক পেশেন্টের আমরা দেখেছি যে ৭০%, ৮০% পর্যন্ত পুড়ে গেছে। তো তাদেরকে কিন্তু আসলে এখানে রাখা হচ্ছে না, তাদেরকে বার্ন ইউনিট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এখানে আসলে যারা ২০, ৩০, ৪০, ৫০% পর্যন্ত যাদের পুড়েছে তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্লাড ডোনার, খবরটা প্রচারিত হবার সাথে সাথেই যে ব্লাড লাগবে, প্রচুর পরিমাণে ব্লাড ডোনার এখানে কিন্তু এসে ভিড় করেছেন এবং তারা ব্লাড দিতে, রক্ত দিতে তারা আগ্রহী। কিন্তু এই মুহূর্তে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের এখানে কোনো রক্ত লাগবে না, পর্যাপ্ত পরিমাণে রক্তের যোগান এখানে আছে। বিশেষ করে এখান থেকে বারবার বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটের দিকে যারা ডোনার আছেন এখানে রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এবং উত্তরাতে যে মনসুর আলী মেডিকেল কলেজ আছে সেখানে কিন্তু রক্তের প্রয়োজন, সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে। এছাড়া আমরা যেটা দেখেছি যে রাস্তার নিরাপত্তা দায়িত্বে, রাস্তায় যে যানজট যাতে না হয় সেটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক এখানে নিয়োজিত রয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ভলান্টারি সংগঠন, এদের যারা লোক আছে তারা কিন্তু এই রাস্তাঘাটে দাঁড়িয়ে যানজট নিয়ন্ত্রণ করছেন, অ্যাম্বুলেন্সগুলোকে ঠিকঠাক মতন যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এবং অনেকেই আমরা দেখেছি আমাদের কাছে কিন্তু অনেকেই তাদের যারা স্বজন আছে, ছোট ছোট শিশু আসে, তাদের সন্ধানের জন্য অনেকেই আমাদের কাছে আসছেন যে প্রচারিত যাতে এই খবরগুলো করা হয়, যে অনেকের সন্ধান কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। এরকম একটা হাহাকার
এবং ধোঁয়াশাপূর্ণ একটা অবস্থা এখানে কিন্তু বিরাজ করছে। দেখতে পেলেন এখনো পর্যন্ত কিন্তু অ্যাম্বুলেন্সে করে প্রচুর পরিমাণে রোগী নিয়ে যাওয়া হচ্ছে, উদ্ধার কাজ এখনো চলছে এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক সেবা দেওয়া হচ্ছে এবং এখানে যে পরিমাণে সেবা দেওয়ার ধারণ ক্ষমতা আছে সেটা কিন্তু এরই মধ্যে পূরণ হয়ে গেছে এবং এর ফলে যেটা হয়েছে যে এখানকার রক্তদানকারী এবং এখানে আসা যে রোগী যারা আছেন তাদেরকে কিন্তু এখন নতুন করে আর ঢুকাচ্ছে না, নতুন করে ঢাকা মেডিকেল কলেজ বা বার্ন ইউনিটের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভাবনা এই ছিল এখনকার মতো আমার কাছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ।